হাতে সময় কম থাকলে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ বেসন। এখানে 150 গ্রামের মতন বেসন আছে। আর আমি দিয়ে দিলাম 70 গ্রাম সুজি, মানে হাফ সুজি দিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না, মিডিয়াম ঘনত্ব করেই ব্যাটারটা রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে ব্যাটারটা রেডি করছি। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি, এতে সুজিগুলো বেশ নরম হয়ে যাবে। আর এদিকে কড়াইতে 1 চামচ তেল নিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম, 1 চিমটের একটু বেশি। আর বড় চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটাকে এইভাবে 20 থেকে 30 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলাটা ভাজা হয়ে আসবে তখন মশলার মধ্যে 1 চিমটের একটু বেশি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু, আর আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে রেখেছিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এইভাবে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আলুর পুরটা রেডি হয়ে যাবে। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন আলুর পুরটা বেশ শুকনো হয়ে এসেছে। এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এখন সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বেকিং পাউডার, আর অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, তাই মিশ্রণটার মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ মিশ্রণটা একটু মিডিয়াম ঘনত্ব করেই রেডি করব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার বানিয়ে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিচ্ছি। আর একটা ব্রাশে অল্প একটু তেল নিতে হবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে মিশ্রণটা পাত্রটির গায়ে আটকে না যায়। তারপরে 1 হাতা করে মিশ্রণ নিতে হবে আর ছিদ্রযুক্ত পাত্রের ওপরে দিয়ে দিতে হবে। ফ্লেমটা হাইতেই রাখতে হবে। মিডিয়াম বা লো ফ্লেমে যদি থাকে তাহলে মিশ্রণটা নিচে পড়ে যেতে পারে, তাই হাই ফ্লেমেই রাখতে হবে। এইভাবে আমি 3 হাতা মিশ্রণ দিয়েছিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা একটু ফুলে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে। এবার একটা হাতা নিতে হবে, আর হাতাটা দিয়ে এইভাবে একটু চারিদিকটা ছাড়িয়ে তুলে নিতে হবে। বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। যে আলুর পুরটা আমি রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়েছি। আলুর পুরটাকে এইভাবে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। আর যেইগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলোর একটা দিক নিয়ে নিতে হবে। একটা অংশ নিয়ে আলুর পুরটা এইভাবে খুব ভালো করে আটকে দিতে হবে, তারপর খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আপনারা দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একটা দিককে নিতে হবে আর এইভাবে আটকে নিতে হবে। খুব ভালো করে একটু প্রেস করে আটকে নেওয়ার পরে হাফ করে কেটে নিলাম, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একইভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের চাটনি আর না হলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর খুব কম সময়ের মধ্যে রেডি করা যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।